আজকে এমন একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত। কত নম্বর? ৮৩ নম্বর আয়াত। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মানচিত্র আছে। বাংলাদেশের একটা মানচিত্র আছে, ভারতের একটা মানচিত্র আছে, সৌদি আরবের একটা মানচিত্র আছে। এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আপনার গোটা জীবনের, আমার গোটা জীবনের মানচিত্র ঢুকায় দিয়েছে। আয়াত কয়টা? একটা, কিন্তু আপনার ৬০ বছরের গোটা জীবনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তো এটার গুরুত্ব কম না বেশি? বেশি। সূরাটা আসলে অনেক বড়। এই সূরা বাকারা পুরা ২৮৬টা আয়াত, প্রায় ৩.৫ পারা। এই ৩.৫ পারা একটা সূরা। এটা যদি আলোচনা করা হয় প্রত্যেকটা আয়াত বা আয়াত, কয়েক বছরের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কয়েক জুমানা, কয়েক বছরের প্রয়োজন যদি একটা করে আয়াত আপনি আলোচনা করেন। মানে এত ডিটেল এটার আলোচনা। তো ৮৩ নম্বর আয়াতটা আমি যদিও সিলেক্ট করেছি, কিন্তু এর আগে ৬৭ থেকে ৭৪ নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শিক্ষণীয় বিষয় দিয়েছেন। তো ৬৭ থেকে ৭৪ নম্বর আয়াতটা যেহেতু আগে এসেছে, এরপরে এসেছে ৮৩ নম্বর আয়াত। আয়াতের অনুবাদটা জেনে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনায় যাব, যেহেতু জীবনের পুরো মানচিত্র এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো আচরণ করো। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করবা। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করবা। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করবা। ওয়াকুলু লিন্নাস, মানুষের সঙ্গে উত্তম ভাবে কথা বলবা, ছ্যাত করে উঠবা না। কি করে? এটা আমি আমার মতো করে বলতেছি, মানে উত্তম আচরণ করা, সুন্দর করে কথা বলা, হেডমগিরি না দেখানো, অহংকার তাকাব্বুরি না নিয়ে আসে। যদি পারেন ভালো কথা বলবেন, যদি না পারেন তাহলে মুখে কুলু বাইটে রাখবেন। আপনার এই জিহ্বাটা আপনাকে জাহান্নামে নেবে, অথবা আপনার জিহ্বাটা আপনারে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। হয় আপনার জিহ্বাটা আপনারে কোথায় নেবে? জান্নাতে। অথবা আপনার জিহ্বাটা আপনারে কোথায় নেবে? জাহান্নামে। কিছু মানুষ আপনার আমার আশপাশে আছে, দেখবেন এই মুসল্লিদের মধ্যেও, যে কথা বললে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, কিন্তু শুনতেই মন চায় যে ভাই আরো কিছু বলেন। আর কিছু মানুষের কথা জিরাহাতুস সিনান লাহাল থিয়াম, তরবারির আঘাতের চাইতেও বেশি আঘাত পাওয়া যায়। ও মুখ না যেন গোখরা সাপের মুখ, একটা বিষাক্ত মুখ। অনেক জামাই বউ আছে এরকম পরিবারের ভিতরে, ঝগড়া লাগছে, বাপরে বাপ, মুখ থেকে যে গালি ছুটতেছে, যেন গালির উপরে পিএইচডি করছে। আছে না নাই? এই যে বাজারে মারামারি লাগছে, গ্যাঞ্জাম লাগছে রিক্সাওয়ালার সাথে, এমন গালি জীবনে আপনি শুনেন নাই। আপনি চিন্তা করছেন আরে এ না আমার পাশে জুমা পড়ছে, এর মুখ এত খারাপ। তার মানে কি মানুষটা সম্পর্কে আপনার খারাপ ধারণা তৈরি হলো, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াকুলু লিন্নাস, ভালো কথা মানুষের সাথে বলো। এরপরে কি বলছেন? ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তোমাদের অল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমরা ছিলে বিমুখ। অর্থাৎ উপরের এই কাজগুলো যেগুলো বললাম, তোমরা যদি মানো গোটা জীবনটা আল্লাহর জন্য হবে, আল্লাহ তোমাদের জান্নাতে দাখিল করবে। এবার এই অংশগুলো যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এগুলো তাফসীরে পড়ে যাচ্ছে। চলে যান ৬৭ নম্বর থেকে ৭৪ নম্বর আয়াত। যদিও সূরার নাম আল্লাহ দিয়েছে সূরা বাকারা, বনি ইসরাইলের অনেক ঘটনা কিন্তু এখানে আছে। বাকারা শব্দের অর্থ আপনারা সবাই জানেন, কি বলেন তো? গাভী। কি? তো সূরার নাম দিল আল্লাহ গাভী, আর আলোচনা করলো বনি ইসরাইলের। কারণটা কি? এই যে কথাগুলো এখন বলবো এই কারণ। বনি ইসরাইলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই জানেন তিনি ছিলেন ইসরায়েলি নবী। কিন্তু মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছিলেন যে গ্রামীণ বাংলা লিংক নেটওয়ার্ক ছাড়াই সরাসরি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন।
বনী ইসরায়েলের একজন আরেকজনকে হত্যা করলো। গোটা বনী ইসরায়েল উত্তপ্ত, দাঙ্গা দাঙ্গা ভাব, কিন্তু কেউ স্বীকার করতেছে না কে মারছে। আরে কেউ স্বীকার করতেছে না। যখন স্বীকার করতেছে না, এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পর বলতেছে, মুসা কি হয়েছে? তুমি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি আমাদের ব্যাপারে একটু আল্লাহর সাথে কথা বলো, কথা বলে জানায় দাও যে আসলে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে কে, যেহেতু কেউ স্বীকার করতেছে না। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা গোপন করেছিল আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিবেন। বনী ইসরায়েলের মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসা, হত্যাকারীকে কেউ তো স্বীকার করছে না, আপনি আপনার আল্লাহর কাছে জিজ্ঞেস করেন কে হত্যা করেছে, যেন আল্লাহ আমাদেরকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে বললেন এই আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। ও মূসা, বনী ইসরায়েলের এই মানুষগুলোকে বলো একটা গাভী জবাই করতে। এই গাভী জবাই করার পরে গাভী যখন গোশত বানানো হয়ে যাবে, গোশতের টুকরাটা যাদেরকে তোমরা সন্দেহ করছো, যেই মানুষটাকে তোমরা মেরে ফেলেছো, ওই মৃত ব্যক্তির শরীরের উপর আঘাত করবা গোশতের টুকরা দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃতকে আবার জীবিত করব। আর ওই মৃত ব্যক্তি যখন জীবিত হয়ে যাবে, জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে হত্যাকারীর নাম প্রকাশ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জীবন দেওয়ার মালিক কে? মওত দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার ওই মওত থেকে আবার জীবন দেওয়ার মালিক কে? অনেক মানুষ বলে, হুজুর কবরে দাফন করার পরে মাথা খেয়ে ফেলায়, মগজ খেয়ে ফেলায়, মাথার খুলিটা পর্যন্ত মাটি হজম করে ফেলায়, নাড়ি ভুঁড়িগুলো সম্পূর্ণরূপে মাটি খেয়ে ফেলায়। আপনার আমার মেরুদণ্ডের হাড়ের নিচে ওই যে নিতম্বের কিনারায় যে ছোট্ট একটা গোল হাড্ডি আছে, এই হাড্ডিটা কিন্তু হজম করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখেন। আর এই হাড্ডি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার মানুষকে তৈয়ার করে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা নবীকে বনী ইসরাইল যে বললো, তোমার আল্লাহর তাড়াতাড়ি কও, আমরা তো আর আল্লাহর সাথে কথা বলতে পারি না, তুমি বলতে পারো, যেন তোমার আল্লাহ বলে দেয় হত্যাকারী কে। আল্লাহর কাছে যখন মুসা নবী বলতে গেছে, আল্লাহ বললেন কি, আনতাদবাহু বাকরা, একটা গাভী নিয়ে এসে জবাই করিয়া ওই গাভীর গোশতটা নিয়া কারে মারবা? মৃত ব্যক্তির গায়ে আঘাত করবা। আর আমি আল্লাহ মৃত ব্যক্তিকে কি করব? জীবিত করে দিয়া হত্যাকারী, কারণ তারে কে হত্যা করছে জানে দুইজন। কয়জন? এক আল্লাহ আর একটা আছে মৃত ব্যক্তি। তখন তার সিসি ক্যামেরা নাই, ঠিক আছে না? বাস, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। বনী ইসরাইল বলল, মুসা কি বললা, তোমার আল্লাহ কি বলছে? আমার আল্লাহ বলছে একটা গাভী জবাই করতে। কয় আতাত্তাখিদুনা হুজুয়া, মজা লইতেছ আমগুলোকে? নাউজুবিল্লাহ বলবেন না। এই যে আরবিটার বাংলাটা হচ্ছে এই, যেমনি মুসা নবী বলছে গাভী জবাই কর, আমার আল্লাহ বলছে, ওরা জবাবটা দিল কি, আতাত্তাখিদুনা হুজুয়া, ফাইজলামি করতেছ আমগুলোকে? আমগো মানুষ মরে গেছে আর তুমি আমাদের সাথে মজা লইতেছ? মজা লইও না, সিরিয়াসলি বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না রে না, আমি মজা নিচ্ছি না, এটাই আমার আল্লাহর বাণী। এবার ওই মানুষগুলো বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিল, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এই সমস্ত জাহেল মূর্খদের সাথে থেকে, জাহেল মূর্খদের কাছ থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করতে বললো, আমি জিজ্ঞেস করলাম, উল্টা আমারে ফাইজলামের কথা বলতেছে। ও আল্লাহ, কোন মূর্খ জাতির কাছে পড়ছি? এই মূর্খ জাতির কাছ থেকে আল্লাহ আমি পানাহ চাই। সুবহানাল্লাহ। কে বলতেছে? মুসা নবী। যে আল্লাহ কোন মূর্খের কাছে পড়ছে? তুমি একটা আদেশ করলা, মানা তো দূরের কথা, আমারই যেন বোকা বানায় দিতেছে। আপনার আমার আশপাশে এরকম আছে না নাই? কম না বেশি? নিজে কিছুই বুঝে না, হুজুর বুঝাইতে গেলে কয় মোল্লাই বুঝে কি? আরে কথা বলে না কেন? আছে না নাই?
মুরব্বী, আপনি অনেক বুঝেন, ছেলেকে বুঝাইতে যাবেন, কয় তুমি বুড়া মানুষ, এত পকর পকর করো কা? ঠিক কিনা? বহুত মানুষ এরকম আছে। তো শুনেন, যারা জ্ঞানী এরা শুনে একটা কথা, আর যারা জ্ঞানী না, মূর্খ, এটা প্রথমেই সেট করে ওঠে। এই জন্য জ্ঞানী মানুষের একটা আলামত, আগে শুনে বুঝে তারপরে মন্তব্য করে, আর মূর্খ প্রথমেই ফেত করে ওঠে। এটা মুসা আলাইহিস সালামের এখান থেকে কিন্তু সেখানে শিক্ষণীয় বিষয়। এবার মানুষজন বলা বলে শুরু করলো, কি রে মুসা যেহেতু বলতেছে, এমন তো হইতে পারে, ও মুসা ঠিক আছে, তোমার রবকে আমার বলো, কি উতুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি, আপনার রব যেহেতু বলেছে গরু জবাই করতে, গাভী জবাই করতে, আপনার রবকে জিজ্ঞেস করেন, আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন, তিনি যেন আমাদের কাছে স্পষ্ট করেন এটা কেমন গাভী হবে। ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা ব্রিক। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জবাব দিলেন, ও মুসা, তোমার বনি ইসরায়েলকে জবাব দিয়ে দাও, এটা এমন একটা গাভী হবে যেটা বুড়াও না জোয়ানও না। সুবহানাল্লাহ বলেন। এটা মধ্যবয়স্ক। কি বয়স্ক? মধ্যবয়স্ক। আচ্ছা, এরপর আবার বলছে কি আওয়ানুম বাইনা যালিক, বরং মধ্যম বয়সের। ফাফআলু মা তুমানুন, তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তা করো। তখনও যদি বনি ইসরায়েল গাভীটা জবাই করে দিত, আর সামনে কিন্তু আগাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি শরিয়া, ইসলামী শরিয়ার যে বিধানগুলো দিয়েছে, যদি খোঁচাখুচি করেন, গবেষণা করেন, সমাধান পাবেন না অনেক বিষয়ের। আপনার কাছে মনে হবে এটা আল্লাহ না দিয়ে ভুল করছে, কিন্তু আসলে আল্লাহ দিয়েই ঠিক করেছে। মানুষের আকল, মানুষের বুদ্ধি, বিবেক এটা সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। সুবহানাল্লাহ। যখন বললো মধ্যম বয়সের একটা গরু জবাই কর, এরা করলেই কিন্তু ঝামেলা মিটে যায়। এরা আবার কি বলতেছে, মা লাউনুহা, এই মুসা জিগাইছে তো রংটা কেমন, এটা কেউ না খা। নাউজুবিল্লাহ বলেন না। মা লাউনুহা, গাভীর কথা যে বললা, গাভীর রং কি হবে? এবার মুসা আবার আল্লাহকে বলছে, আল্লাহ এই কি বিপদে পড়লাম, রং কি কালার এটাও জিগায়। আল্লাহ বললেন, ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকাওয়াল্লাউনুহা তাসুরুন নাযিরিন, এমন একটা গাভীর রং যেটা উজ্জ্বল আর হলুদ রঙের, মানে হলুদ আর সোনালির মাঝামাঝি। সুবহানাল্লাহ। খুঁজে পাইবেনি এখন গাভী, পেঁচালিকা। প্রথমে যদি রাজি হয়ে যেত তাহলে কিন্তু সাধারণ গাভীতে হইত। এবার আল্লাহ বলছে এমন একটা রং হবে যেটা দেখলে মানুষ তাকায় থাকে। কেমন? হলুদ কালার আর সোনালী কালারের মাঝামাঝি একটা কালার, দেখলেই যেন চোখে প্রশান্তি লাগে। আল্লাহু আকবার বলেন। তাসুরুন নাযিরিন, যেটাকে দেখলেই মানুষ তাকায় থাকে। কোরবানির হাটে যান না, হ্যাঁ, বিগ বস রে দেখে তাকায় থাকেন। এমনি গরুর নাম দিছিল না বিগ বস, দাম হচ্ছে 42 লাখ, তাকায় থাকে। এরকম দেখলেই যেন অন্তর আনন্দিত হয়, এরকম গরু লাগবে। এরপর কি বলতেন? তারপর তারা আরো বলল, পরিষ্কার করে বলেন, ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, সব গরুই তো আমাদের কাছে একই রকম মনে হয়। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহু আকবার। ভালোভাবে আল্লাহরে বলতে বলেন, যাতে করে আমরা খুঁজে পাই। ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারদ ওয়া লা তুসিরুল আরদ। বলছে আর কি রকম আলামত যে গরুটাকে খুঁজে পাবো? কয় জীবনেও এটারে চাষাবাদ করা হয় নাই, এরকম গরু লাগবে। ওলা তাসকিল হার্স, ক্ষেত সেচের কাজেও ব্যবহার করা হয় নাই। মুসাল্লামাতুল্লাহ শিয়াদা ফিহা, সেটা সম্পূর্ণ সুস্থ এবং নির্দোষ, এর শরীরে কোনো দাগ থাকতে পারবে না, ময়লা থাকতে পারবে না। আল্লাহু আকবার। গরু তো আপনার আমার এসি রুমে থাকে নাকি? দাগ ময়লা থাকবে কি থাকবে না? ওই যে পেঁচাই দিয়েছে লাগে বিধান, আল্লাহ কি করতেছে? শক্ত করতেছে, হ্যাঁ, বাড়াইতেছে। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, তখন আল্লাহ তাআলা কি বললেন? তাহলে কয়েকটা শর্ত আল্লাহ কয়টা দিলেন? একটা হচ্ছে বৃদ্ধ হইতে পারবে না, জুয়ানও হইতে পারবে না, মধ্যবয়স্ক, ছোটও হইতে পারবে না, মাঝারি বয়সের, উজ্জ্বল হলুদ, দেখতে আকর্ষণীয়, জমি চাষ করে নাই, পানি সেচের কাজও করে নাই, শরীরে কোনো দাগ থাকতে পারবে না। এরপরে বলতেছে আল আনা জিতা বিল হক, ঠিক আছে, এবার আমরা পাইছি। খুঁজতে 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 হয়রান হয়ে গেছে। এরপরে কোনো মতো একটা মিলাইছে, মিলানোর পরে বলতেছে এখন কি করবো? ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। ঘটনা দীর্ঘ, সময় যেহেতু অল্প, সংক্ষেপে বলি। গরুটা জবাই করছে। এবার গরু জবাই করার পরে গরুর গোশত নেওয়ার পরে যখন ওই মৃত ব্যক্তির শরীরের উপর আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন।
এই গোলাম, কে মেরেছে তোমাকে? কে মেরেছে? অমুক ব্যক্তি মেরেছে। খুঁজে দেখলো এটা অন্য কোনো পার্শ্ববর্তী এলাকার মানুষ না, নিজের পরিবারের সদস্য, আপন চাচাতো ভাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর কেউ কেউ বলতেছে চাচাতো ভাই না, এটা ছিল আপন চাচা। ভাতিজায় মারছে কারে? চাচারে। এটা নিয়ে মতবিরোধ আছে। যখনই হয়ে গেল যে এই ব্যক্তি মারছে, মানুষজন তাকায় আছে যে মুসা কোন আল্লাহর ইবাদত করে যে আল্লাহ মরা মানুষকে জীবিত করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। মুসার আল্লাহ আর আমাদের আল্লাহ এক না দুই? আরো জোরে, এক না দুই? এক। মুসার আল্লাহ আর আমাদের আল্লাহ সেই আল্লাহর ইবাদত আমরা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা এখান থেকে? কয়েকটা বিষয় আছে। প্রথমত হচ্ছে ফাকুলনা দরিবুহু বিবাদিহা, এই যে গোশতটা যে আল্লাহ মারাইলো, আল্লাহ যখন কোনো বিধান শরীয়তের দেয়, এই বিধান নিয়ে খোঁচাখুচি করা যাবে না। কথা বলেন না কেন? আল্লাহ বিধান দিছে সুদ খায়ও না। আপনি বলতেছেন এই জামানায় সুদ ছাড়া কি হুজুর চলা যায়? কথা বলেন না কেন? এরকম আছে না যে হুজুর এই জামানায় কি সুদ ছাড়া মানুষ চলতে পারে? এরকম অনেক ভাইয়েরা বলে থাকেন। না, যদিও আপনার কাছে আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে এটা অনেক কল্যাণকর, আসলে এটা কল্যাণকর না, বরঞ্চ এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি এটা বুঝতে পারছেন না, সেদিন বুঝবেন যেদিন আপনি কবরে চলে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা এইভাবে দিয়েছে। তাহলে কি? এক নাম্বার হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। অনেক বিধান আছে শরীয়তের। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। খেয়াল করেন, আপনার ছেলেকে কেউ হত্যা করেছে, ইসলামী বিধান দিয়েছে কি? হত্যার বিনিময়ে হত্যা। আদালত আপনার ছেলেকে যেভাবে হত্যা করেছে ওই ব্যক্তির হত্যা সেভাবে করবে। আপনার কেউ কান কেটে নিয়েছে, ইসলাম বলে যেভাবে আপনার কান কেটেছে ওর কান ওইভাবে কাটা হবে। আপনার নাক কেটে নিয়েছে, ওইভাবে আপনার নাকটা কাটা হবে। এটা হচ্ছে ইসলামের আইন। বাংলাদেশের আইন কিন্তু ইসলামিক আইন না, এটা ইসলামিক দেশ না। এটা ইসলামিক দেশ না, কারণ ব্রিটিশ লয়ের উপরে দেশটা চলে। এই দেশটা সেদিনই সুন্দর দেশ হবে যেদিন আল্লাহর কালাম কোরআন পার্লামেন্টে ঢুকবে। ঠিক কিনা ভাইরা? সেদিন আর মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হাহাকার থাকবে না। সেদিন জমি দখল থাকবে না, ভাই ভাইয়ের সম্পদ মারবে না, বোন বোনের হক মেরে দেবে না। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম এই কথা? ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। এমন কিছু বিধান আছে আপনার কাছে দেখে মনে হবে যে এটা আমার জন্য অনেক কল্যাণকর, আসলে এটা আপনার জন্য কল্যাণকর না। ঘুষ আপনি নিয়ে আইছেন 50 লাখ, মনে হবে যে 50 লাখ আমার আর লাইফে কিছু লাগবে না। খান না, ক্যান্সারে কিডনি পয়সা, ফুসফুসে ক্যান্সার, লাংসে ক্যান্সার, ওই ক্যান্সারে মরবেন। কথা বলেন ঠিক কিনা? আরেকজনের হক খায় কখনো আরামে থাকা যায় না। আল্লাহ বলল মেয়েরা একাধিক বিয়ে করতে পারবে না, একসাথে 4 স্বামী রাখতে পারবে না। নবীজি বলেছেন, আল্লাহ বিধান দিয়েছেন। এখন কোন মেয়ে যদি বলে ছেলেরা প্রয়োজনে একাধিক বিয়ে করতে পারে, মেয়েরা কেন করতে পারবে না, এ কেনর কোনো জবাব নেই। কথা বলে না কেন? হুজুর দাড়ি সাইটটা তেল তেলা করলে তো একটু প্রিন্স প্রিন্স ভাব লাগে, মজাই তো লাগে দেখতে। কিন্তু এই দাড়িটা আপনার কাছে মজা লাগতেছে, যে দাড়ি নাই ভালো লাগতেছে, কিন্তু আমার নবী এটা পছন্দ করেছে। আমার কাছে ভালো লাগলেও রাখতে হবে, না লাগলেও রাখতে হবে। ঠিক কিনা? গরম লাগতেছে এখন, লোডশেডিং কি? হ্যাঁ, লোডশেডিংই তো। হ্যাঁ, বিদ্যুৎ থাকতেছে না, সংকট। এখন আপনার কাছে গরম লাগতেছে, গরম লাগতেছে একজন মহিলার, এই জন্য বলতেছে যে আমি জামা কাপড় সব খুলিয়া খালি গায়ে হাঁটবো, সুযোগ নাই। শরীয়তের বিষয় হচ্ছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ যা বলছে আমি মানবো, আমি শুনবো, আমি বাস্তবায়ন করব। এখানে আমি কোনো প্রশ্ন করব না। এর নাম হচ্ছে ইসলাম, এরাই হচ্ছে প্রকৃত মুসলমান। ঠিক? কিন্তু আপনি যদি বলেন যে এটা কেন আল্লাহ দিয়েছে, এ সুযোগ নেই। এবার আছেন জীবনের মানচিত্রটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বনি ইসরাইলের মতো খোঁচাখুচি করা যাবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই বিধানটা? কেন আল্লাহ এমনি দিলেন? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? ফজরে তো অনেক কষ্ট হয়, এশায় তো অনেক কষ্ট হয়। এশা আর ফজর না দিয়া দিনের 3টা নামাজ দিলেই তো আল্লাহ পারতেন, এটা আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মেনে নেবেন, আত্মসমর্পণ করবেন। আল্লাহ এই কথা এভাবে শেখাচ্ছেন, লা তা'বুদু
تعبدون إلا الله আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না জীবন যিনি দিয়েছেন মরণও তিনি দিবেন ওই মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন সুতরাং কোনো হুজুর কোনো পীর সাহেব কোনো আউলিয়া জীবন নিয়ন্ত্রণ করতে পারেন না রিজিক নিয়ন্ত্রণ করতে পারেন না হুজুর ইমাম খতিব আউলিয়া তারা আপনার পথ দেখাইতে পারে কিন্তু আপনার তকদির নিয়ন্ত্রণ করতে পারেন না তকদির যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি তুমি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুক তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না ইবাদত করা যাবে না সুতরাং কপাল যে মাবুদ বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এই কপাল যদি নত করতে হয় এই কপাল যদি ঝুঁকাইতে হয় একমাত্র আল্লাহর সামনেই ঝুঁকাবেন নত করবেন দুনিয়ার কোনো মানুষের সামনে কপাল ঝুঁকাবেন না নত করবেন না বলেন ইনশাআল্লাহ তাহলে জীবনের মানচিত্রের এক নম্বর শিক্ষা হচ্ছে কি লা তা'বুদুনা জোরে বলেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না ইনশাআল্লাহ এক নাম্বার যখন ইবাদতের প্রশ্ন আসে তখন শিরিকের বিষয় চলে আসে শিরিক করবেন না কোনো মাজারে সিজদা দিবেন না সিজদা হবে একমাত্র আল্লাহর কাছে মসজিদে ওলিয়ারা আমাদের কলিজার টুকরা সন্দেহ নাই তারা আমাদের মাথার মুকুট কোনো সন্দেহ নাই এর মানে এই না যে ওলিয়ার দরবারে যায় পড়ে থাকবেন আর নিজে নামাজ কালাম পড়বেন না এরকম অনেক জায়গায় হয় কিন্তু যান শাহ আলী মাজারে যান গোলাপ শাহ মাজারে সারাদিন গাঞ্জা গুঞ্জা অনেকে খায় নামাজ কালাম ঠিক মতো পড়ে না কিন্তু এরা আবার জান্নাতের দাবিদারও হয় কথা বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে এক ভাই ফোন দিলেন হুজুর আমরা এগুলো করি আপনারা এত চুলকায় কে আপনাকে তো আমি বললাম ভাই এখানে তো চুলকানোর কোনো বিষয় না এগুলো বলেন কেন আপনারা আমরা এখানে মদ খাই গাঁজা খাই নামাজ পড়ি না পড়ি আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনি এগুলো বলেন কেন আপনারা বলেন কেন আমি বললাম ভাই এটা তো আমার দায়িত্ব ওলামা ইকরামের দায়িত্ব কোনটা ভালো কোনটা ভুল কোনটা সঠিক এটা জানানো নাহলে আমি ধরা খাবো কিয়ামতে এরপরে জবাবটা কি জানেননি আমি যে এগুলো করতেছি আমি কই যাব বললেন আমি এগুলো করলে তো মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে আমি যদি জাহান্নামে যায় ভালো থাকি আপনার সমস্যা কি নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলেন আমি জাহান্নামে যায় যদি ভালো থাকে আপনার সমস্যা কি শুনেন গুনাহ করা এক জিনিস গুনাহের পরে তওবা করার মানসিকতা থাকলে ওই গুনাহকারী ভালো আর যদি গুনাহ করার পরে তওবার মানসিকতা না থাকে আল্লাহর কসম এর চাইতে কপাল পোড়া পৃথিবীতে একটাও নাই আপনি মদ খেয়ে ফেলেছেন জিনা করে ফেলেছেন গাঁজা খেয়ে ফেলেছেন একবার কিন্তু তওবা করে ফিরে আসছেন অন্যায় করে ফেললাম এরা ভালো টুডে টুমোরো এরা কিন্তু মাপ পায় আর যে মানুষটা গুনাহকে গুনাহই মনে করে না এদের চাইতে কপাল পোড়া আর কেউ নাই এই মারিফতি লাইনে যত মানুষ আছে এরা ধর্মটাকে আবেগ দিয়ে মানে এরা বিবেক দিয়ে না এরা ধর্মটাকে রেফারেন্স দিয়ে কোরআন হাদিস দিয়ে মানে না সুতরাং এদের কোথায় প্রভাবান্বিত হবেন না আমার নবী কি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি নবীজি বলছেন দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম কয়টা জোরে বলেন আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার হচ্ছে সুন্নাত রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস আর কোরআন যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আছে মন গড়া কোনো আমল করতে পারবেন না মন গড়া কোনো আমল আপনি করে কবরে যাইতে পারবেন না কারণ কোরআন হাদিস আমার নবী রেখে গেছেন কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন আল্লাহ এই মুরব্বী আমারে বলেছিল এই কাজটা আমার ওলি বলেছিল আমার পীর বলেছিল আমার ইমাম বলেছিল খতিব বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন উলিল আমর জ্ঞানী সম্প্রদায়ের আছে আল্লাহ আমি জিজ্ঞেস করি না উনি বলছিল ওই ওলিয়া
কথিত স্কলার, কথিত হুজুর, কথিত পীর সাহেব, কথিত খতিব, কথিত বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন জাহান্নামের মধ্যে। শিকল বেঁধে যখন নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলো তখন বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে যে নিক্ষেপ করছেন, আমাদের আগে আমাদের এই হুজুরদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, আমার এই ওলিকে নিক্ষেপ করেন, আমার এই মুরব্বীকে নিক্ষেপ করেন, আমার বাপকে করেন। কেন বলবে এই কথা? আমার বাপ, আমার হুজুর, আমার পীর, আমার ওলিয়া উলিয়া, আমার দরবারের এই দায়িত্বশীল আমার সঠিক পথটা বুঝাই নাই, এজন্য বুঝি নাই। আল্লাহ তখন বলবে, তোর বাড়ির পাশে কি খতিব ছিল না, উলুল আমর ছিল না, জ্ঞানী মানুষকে একজনও ছিল না, তাকে কেন জিজ্ঞেস করলি না? সেদিন বাবাও খাবে ধরা, মুরিদও খাবে ধরা। আমি ভুল বুঝবেন না, ওলিয়া উলিয়ার আমাদের সেরে তাজ, মাথার মুকুট। তাদের কাছে যাবেন যারা হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া আছে। কি শিখতে? কোরআন হাদিস শিখতে, খালি হুক্কুর হাক্কুর করতে না। ইনশাআল্লাহ বলেন। তাহলে জীবনের মানচিত্রের 1 নম্বর শিক্ষা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ইবাদত হবে কার জন্য? ইবাদতে নামাজ আছে না নাই? আছে, মাশাআল্লাহ। তাহলে 1 নম্বর মনে রাখবেন। এবার 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বাপ মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। দেখেন, নামাজের পরে, ইবাদতের পরে বাপ মার স্থান তারপরে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তার ইবাদতের পরে প্রথম আদেশ করলেন কি? বাপ মার খেদমত। নামাজের কথা বলছে 9 নম্বরে, এই আয়াতের কথা বলতেছি, এই আয়াত নামাজের কথা বলছে 9 নম্বরে, আর বাপ মার খেদমতের কথা বলছে কয় নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে যে আল্লাহর ইবাদতের পরে প্রথম দায়িত্ব হচ্ছে বাপ মার সাথে ভালো আচরণ করা। সমস্যাটা কি জানেন? বাপ মার খেদমত পাওয়ার জন্য ছেলেকে বাপ মার খেদমতের গুরুত্বটা বুঝাইতে হয়, যেটা আপনি আমি এই জামানায় ব্যর্থ। কথা বলেন না কেন? এই জামানায় বাপ মার এখন ফোকাসিং পয়েন্ট কি জানেন? ছেলের ক্যারিয়ার। ছেলে নামাজ পড়লো কিনা এটা জিজ্ঞেস করে না, কিন্তু ছেলে স্কুলে গেছিল কিনা এটা জিজ্ঞেস করে। আছে না নাই? ছেলে কোচিং এ গেছে কিনা জিজ্ঞেস করে, ছেলে ভাত খাইছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু ছেলে নামাজ পড়ছে কিনা এটা জিজ্ঞেস করে না। ছেলে ফিনল্যান্ডে, হল্যান্ডে, নেদারল্যান্ডে, জার্মানিতে বা ইংলিশ মিডিয়ামে ভালো ভালো জায়গায় পড়ছে, এটা নিয়ে বাপ মা গর্ব করে। কিন্তু এই ছেলে পরবর্তীতে বাপ মাকে দেখবে কিনা বা টেক কেয়ার করবে কিনা, যত্ন নিবে কিনা, এটার জন্য যে কোরআনের নূর, কোরআনের শিক্ষা তার কলিজায় দেওয়ার দরকার ছিল। হাফেজ আলেম না, বেসিক নলেজটা তার ভিতরে দেওয়ার দরকার ছিল, এটা কিন্তু আমরা দিতে পারতেছি না। এই জন্য ইমাম মুয়াজ্জিনকে যখন কোরআন শেখানোর জন্য দেওয়া হয়, 1000 টাকা 1200 টাকা দেয়, তা 2 মাস 3 মাস বাকি। আর ফিজিক্স কেমিস্ট্রি যেটা পড়ায় দুনিয়াবী শিক্ষা, তারে 7000, তা 2 মাসের অ্যাডভান্স। কথা বুঝছেন? আল্লাহর কালামকে মূল্যায়ন করতে হবে। বাচ্চাগুলোকে যদি কোরআনের নূর না দিতে পারেন, এক সময় বড় ক্যাডার হবে, বড় শিক্ষিত হবে, কিন্তু বাপ মার খেদমত করবে না। বাপ মা বড় দামি জিনিস। হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না, কালকে বাপটা মারা যাক বুঝবেন। কত মুরব্বীরা বালিশ ভিজিয়ে ফেলায় কান্দা কান্দা, বাপ মাকে আর পায় না। ও কলিজার টুকরা ভাইরা আমার, নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করেছে আপনার বাপ মার খেদমত করাকে, তেমনি আল্লাহ তাআলা ফরজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জানাতেন বিষয় না, হাতটা জোর করে বলছি। ছোট ছোট বাচ্চাদেরকে একটু শেখান, এই নামাজ পড়াটা যেমন ফরজ, তোমার বাপ মার খেদমত করা তেমনই ফরজ। কত কষ্ট করেছে, কেন বাপ মার খেদমত আজকে মানুষ করছে না? এই শুধুমাত্র শরিয়া না বোঝার কারণে, দিন না বোঝার কারণে। রমজানে উমরা করতে যায়, উমরা করা হচ্ছে সুন্নত, বাপ মার খেদমত করা কি ফরজ। তাহলে উমরা আগে না বাপ মার খেদমত আগে? উমরা আপনি করবেন অবশ্যই, আগে ফরজ বিধানগুলো পালন করেন, তারপরে করেন। বাপ মার খেদমত করতে হবে। মা কত কষ্ট করেছে, এই যে বুড়া হয়ে যাওয়ার পরে মায়েরা কিন্তু আর খাবার দাবার চাইবে না আপনার কাছে, তখন চাই একটু সেবা, চাই একটু কাছে রাখা।
কিন্তু ঠিক বুড়া হয়ে যাওয়ার পরে, বুড়ি হয়ে যাওয়ার পরে বাপ মাকে সন্তান বোঝা মনে করতেছে, বোঝা মনে করে। অথচ আল্লাহ নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে কাঁদতেন মায়ের জন্য, মনটা খারাপ হতো মায়ের জন্য, আমার ইয়াতিম নবী। সুবহানাল্লাহ। সুতরাং বাপ মা যাদের জীবিত আছে, এই পৃথিবীর বুকে যদি ভালো থাকতে চান বাপ মার খেদমত করেন। আবারও বলি, এই পৃথিবীতে যদি উন্নত হতে চান, নিজের রুটি রুজিতে বারাকা চান, বাপ মার খেদমত করেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, কিছু ক্ষেত্রে না বললেই নয়, কিছু বাপ মাও আছে সন্তানের উপরে জুলুম করে। 4 ভাই আছে, শুরুটারে খালি টানে, আর 3টা লালন পালন করছে, এটার আর বেল দিতে চায় না, এটারে দেখতেই পারে না। অন্যায় ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বাপ মাকেও কিন্তু ধিক করেছেন। তুমি এক সন্তানকে পক্ষপাতিত্ব করবা, অন্যগুলোকে দেখভাল করবা না, এটা কিন্তু নবীজি পছন্দ করেন নাই। এক সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আমার এই সন্তানকে দিয়ে দিতে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, আর কি কোনো সন্তান আছে? আল্লাহর নবী, আরো সন্তান আছে। কই তাদেরকেও কে পরিমাণ দিয়েছে? বললেন, না ওগো নবীজি, তাদেরকে পরিমাণ সম্পদ আমি দেই নাই। আল্লাহর নবী বললেন, তাহলে এটা তোমার জন্য জায়েজই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পুত্রে সব দেওয়া যাইতো না, এক ছেলের সব দেওয়া যাবে না। হ্যাঁ, এক ছেলে বাপের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, মেডিকেলে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া লাগতেছে, 7,000-8,000 টাকা খরচ হচ্ছে। এখন ও আলাদা খরচ করেছে। বাপ যদি মনে করে আমার সম্পত্তি থেকে তাকে অতিরিক্ত আমি কিছু দিব খরচ স্বরূপ, বাবা দিতে পারে, এটা বাবার রাইট আছে। কিন্তু কোনো কারণ নাই, বড়টা দেখতে পারে না, ছোটটারে খুব ভালো লাগে, ছোটটা শেষরা তাও ভালো লাগে, আছে না? খবরদার এগুলো করবেন না, পক্ষপাতিত্ব করবেন না, হারাম কোনো আদেশ কোনো বাবাকে করবেন না, ইনশাআল্লাহ বলেন জোরে। আমাদের সমাজের এখন চিত্র কি জানেন? বড় ভাইয়েরা ছোটদেরকে অনেক কষ্টে লালন পালন করে। বড় ভাইয়েরা বিদেশ যায়, সারা জীবন খাইটা বন্ডারে বিয়ে দিল, এই ভাইগুলোর এখানে দোকানপাট করে দিল, একটা বাড়ি কিনে দিল, বাপ এখানে আছে। বড় ভাই 33 বছর পরে যখন বাংলাদেশে ফিরলো, ফেরার পরে দেখে সবার সব কিছু হয়েছে, বড় ভাইয়ের খালি টুল ছাড়া আর কিছু নাই। বুঝছেন? গাদ্দারি বেঈমানি করা যাবে না। আমি বলবো, বড় ভাইরা যারা ইনকাম করছেন, খবরদার পুরো টাকা বাপের হাতে তুলে দিবেন না, পুরো টাকা বাপের হাতে তুলে দিবেন না, কারণ সময় একরকম থাকে না। বাবা হিসেবে যখন আপনি ওর টাকা থেকে সম্পদ কিনবেন, অবশ্যই ওসিয়ত করবেন যে এই টাকাটা পুরোটাই তোর বড় ভাইয়ের। আপনারা যেটা করেন, একজনে উপার্জন করে, ছোটগুলোর টানতে 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 বড় ভাইয়ের একেবারে কাম সারা। এরপরে কি করে? বাপ ওই বড় ভাইয়ের সম্পদ, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে জমি জায়গা কিনে, বাপ মারা গিয়েছে, এবার সব সম্পত্তি সমানভাবে ভাগ। ইসলামী শিক্ষা দেয় নাই আপনাকে। বাপের নিজের উপার্জিত যে সম্পদ, এই সম্পদটা আপনি প্রপারলি সমভাবে বন্টন করবেন। কিন্তু যেটা আপনার হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা যদি দাবি রাখেন, তাহলে অবশ্যই বাবার উচিত ওই সম্পদ আপনার জন্য নির্ধারণ করা। আপনি যদি ভাইদেরকে দেন, এটা ইহসান, এটা ফরজ না। এটা কি ইহসান? তাহলে ভুল বুঝবেন না। 2 নাম্বার কি গেল? জীবনের মানচিত্রের 2 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা শেখাচ্ছেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সুন্দর আচরণ করা। 3 নাম্বার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াদিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি হায়াতের মধ্যে বারাকা চাও, যদি রিজকের মধ্যে বারাকা চাও, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। বর্তমান সময় আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, রিজকের মধ্যে বারাকা পায় না, হায়াতের মধ্যে বারাকা পায় না। টাকা পয়সা অনেক কামাবেন, কিন্তু বরকত থাকবে না। খেয়াল করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন, ওই আত্মীয় আপনার ফুপিটা আপনারা কোলে করে নিয়ে ঘুরছে, গোটা মহল্লা মহল্লা আপনারা দামি দামি ভালো ভালো পিঠাগুলো বানায় দিছে। আপনার ফুপি, আপনার মামা আপনাকে নিয়ে কত সন্ধ্যায় ওই পুকুর পাড়ে বসেছিল, নদীর ধারে বসেছিল। আজকের সমাজে সব চাইতে বড় অবহেলিত আত্মীয়র নাম হচ্ছে ফুফু আর মামা, ঠিক কিনা? এখনকার আত্মীয়দের চাইতে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে ছাপড়ি বন্ধুগুলোরে। কথা বলেন না কেন? ছাপড়ি বন্ধু বুঝেন নাই, যে জীবনেও তার সাথে চলাফেরা ছিল না, এখন অস্থায়ীভাবে কিছুদিনের বন্ধুত্ব তৈরি হয়েছে। বাপ রে বাপ, নিজের বাপ মার চাইতে ওটা প্রিয়। ফুপার খবর নাই, ফুপির খবর নাই, চাচার খবর নাই, চাচির খবর নাই, আত্মীয় স্বজনের কোনো খবর নাই।
আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে করে সে জান্নাতে দাখিল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সামান্য জমি নিয়ে মারামারি করে কাটাকাটি করে এরপর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, খবরদার এটা করবেন না। যদি আজ হয়ে থাকে মাপ চেয়ে নেন। শুনেন, আরেকজনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাকে ছোট করবে না, অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে ইজ্জত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। অন্য দিক দিয়ে আল্লাহ ইজ্জত দেবে। যদি আপনারা কেউ ঠগায়, আপনি কখনো মনে করবেন না যে সে হয়তো বা ঠগিয়ে জিতে গেছেন, না, এটা সম্ভবই না। আপনি ঠগেছেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনারা জিতাবে, টুডে অর টুমরো, দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক। কিন্তু যে ঠগিয়েছে ওর বিচার আল্লাহ ওইভাবেই করবে। পারলে ক্ষমা করে দেন, না হলে নীরব হয়ে যান। অন্তত আত্মীয়তার সম্পর্ক কেউ নষ্ট করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। করবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট? কেউ করবেন না। ভাই ভাই এই ঝামেলা করবেন না। এই জমি নিয়েই কিন্তু ঝামেলার সূত্রপাত। সম্পদ কিন্তু চিরদিন থাকবে না ভাই, কিন্তু শরিয়া চিরদিন থাকবে। সম্পদ নিয়ে কেউ এরকম আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। 4 নম্বরে বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমদের সাথে সুন্দর আচরণ করো। আবার নবী বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি, আমি আর ইয়াতিমের অভিভাবক এইভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো স্পেস নাই, কোনো ফাঁকা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতে এইভাবে পাশাপাশি বিল্ডিং এ থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ভুল কনসেপ্ট আমাদের দেশে, পালক পুত্র আর পালক মেয়ে নিয়ে আসে। খেয়াল করেন, অনেক সময় নিয়ে আসে, নিয়ে আসার পরে কি করে, এই পালক পুত্রকে নিজের পুত্র হিসাবে লালন পালন করে। ওরা আসল বাপ মার নাম গোপন করে। এটা সম্পূর্ণ হারাম। এটা কি সম্পূর্ণ হারাম। তাহলে কি করবেন আপনি? যদি সন্তান সন্ততি আপনার নাই থাকে, ধরেন অনেকে আছে বন্ধা, আল্লাহ তাদেরকে সম্পদ দেয় নাই, সন্তান দেয় নাই, একটা বাচ্চা আপনি নিয়ে আসতে পারেন যে কোনো জায়গা থেকে, রাষ্ট্রীয় আইন ফলো করে আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু এই বাচ্চাটাকে, এই ইয়াতিমটাকে আপনি লালন পালন করবেন ইয়াতিম হিসাবে, পালক পুত্র হিসাবে, তার পরিচয় গোপন করে না। এই ছেলেটা যখন বড় হবে আর মার পর্দা করা লাগবে তার সাথে। বুঝেন নাই কথা? এটাই শরিয়া। এটা কি শরিয়া? আমরা কি করি, একেবারে মাখায় ফেলাই, ওটা তো আমার মা। না, শরিয়া আপনার মা বলে নাই। মেয়ে যদি হয়ে থাকে পালক পুত্র, এ বড় হইলে ওর বাপের পর্দা করা লাগবে, মানে কথিত বাপের, কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশে দেখেন হাজার হাজার ফ্যামিলি ওই বাচ্চা নিয়ে আর এক এলাকায় চলে যায়, যাতে করে কেউ নাও জানে। যাওয়ার পরে বলতেছে এটা আমার বাচ্চা। বাপের নাম গোপন করে, মায়ের নাম গোপন করে, এরপরে পুরো সম্পত্তির মিরাস ওখানে ওইভাবে ঢুকে। না, ইসলাম এটা বলে নাই। হ্যাঁ, হিবা আপনি করতে পারেন। আপনার সম্পদ আপনি মসজিদে দিবেন নাকি ছেলেকে দিবেন না মেয়েকে দিবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি এই পালক পুত্রকে যদি মনে করেন যে এসেনশিয়ালি আপনি আপনার সম্পদ তাকে দিতেই হবে, শরিয়া এটা বলে না। তাহলে কি করতে হবে? পালক পুত্র পালক মেয়ের কনসেপ্ট থেকে বের হয়ে এতিম লালন পালনে যাইতে হবে। এতিম লালন পালনে গেলে কি হবে? আল্লাহর নবী বলছে আমি আর এতিমের অভিভাবক এভাবে পাশাপাশি থাকবো। আর একটা হাদিস নবীজি বলছেন যে তার মাথায় যতগুলো চুল আছে, ধরেন একটু হাত বুলাইয়া দিচ্ছেন একটা এতিমের মাথায়, এভাবে হাত বুলাইয়া দিচ্ছেন, ও যতগুলো চুল ওর মাথায় আছে ততগুলো সওয়াবের ভান্ডার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় লিখে দেবেন। আর এখন এতিম পাইলে শুনেন, অনেক সময় আপনার মেজো ভাই মারা যায়, ছোট ভাই মারা গিয়েছে, বড় ভাই আছে, বাপ মারা গেলে তো ভাতিজারা সম্পদ পায় না। তো ভাতিজারা সম্পদ পায় না, বাপ আগেই মারা গিয়েছে দাদার সম্পত্তি থেকে, এটা না হলে পাইলো না। আপনি কেমন চাচা যে আপনিও তো ওই জায়গায় মরতে পারতেন, আপনার ছেলেগুলো কি হইতো? তো আপনি সম্পদ দিবেন না, ভালো কথা, আপনি তো হিবা করতে পারেন, গিফট তো করতে পারেন, হাদিয়া দিতে পারেন না। যে শরীয়তে তুই সম্পদ পাস না, কিন্তু আমি তোর 2 বিঘা সম্পত্তি দিলাম। কেন? কারণ ও তো আমার ভাই, সে মারা গিয়েছে। কিন্তু এই জামানায়, এত কঠিন জামানা, এত স্বার্থপর জামানা, এত ন্যাক্কারজনক জামানা চলতেছে যে ভাইয়েরা ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের বছরের পরে বছর অনেকে খবর নেয় না। কথা বলেন ঠিক? বরঞ্চ সম্পদ টম্পদ এগুলো কি করে, যদি ন্যায্যতার হিস্সা থাকে এটাকেও পর্যন্ত কেড়ে নেয় অনেকে, ফাঁক ফকর দিয়ে। কয়দিনের জিন্দেগি, কতদিন বাঁচবেন ভাই? কেন এগুলো বুঝেন না আপনারা? অসংখ্য মিডিয়া এখানে আছে, আমি রিকোয়েস্ট করবো, আল্লাহর দোহাই লাগে, এই কাজগুলো আপনারা কেউ করেন না।
ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। খেয়াল করেন, জমিনবাসীর উপরে দয়া করলে আসমানে যিনি আছেন তিনি আপনার উপরে দয়া করবেন। এটা রাষ্ট্রীয় ল অনুযায়ী শরিয়া লয়ের কথা বলতেছি। তো আপনি এখন আমরা শরিয়া লয়ের কথা বলতেছি, অনেকে দিতে চায় না। যারা দিতে চায় না এই সমস্ত মানুষগুলোর উচিত তার উপরে কি করা? ইহসান করা, দয়া করা। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার কি? ওয়াল মাসাকিন। মাসাকিন মানে হচ্ছে অসহায়, দুস্থ, যার কিচ্ছু নাই, এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করা, এদের সাথে ভালো আচরণ করা। আপনারা হয়তো অনেকে জানেন যে রাহমানি ফাউন্ডেশন, যেটা আমার ফাউন্ডেশন, সরকার নিবন্ধন পেয়েছি আলহামদুলিল্লাহ, সরকারি নিবন্ধন। বাংলাদেশে তো আর কেউ কোনো হুজুর তো এরকম নাই পরিচিত। আমি তো বস্তা উঠানি এগুলোর জন্য, এই কর্মসংস্থানের কাজ করতে গিয়ে বেকার মানুষদের কাজ তৈরি করে দিই। আপনাদের ডোনেশনের পয়সা শত শত মানুষকে পরিবর্তন ফাউন্ডেশন, রাহমানি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কেন বলতেছি এই কথাটা? বাংলাদেশে আবার এই মিসকিন বা ফকির নিয়ে কাজ করতে গেলেও বিপদ। আপনি যখন কাজ করবেন মানুষ মনে করবে আপনি মনে হয় মিলিয়নিয়র, যে সরকার সব টাকা আপনার কাছে দিয়ে রাখছে। কথা বুঝছেন? ফোন দিয়ে পুলিশের হুমকি দেয়, আমি অমুক থানা থেকে ফোন দিচ্ছি। কি? আপনি 2টা কর্মসংস্থান আমার এলাকায় দিতে হবে, না হলে কোত্থেকে দিবেন আমি জানি না। মানে টাকা ফাংশনগুলো এভাবে প্রেশার ক্রিয়েট করতে চায় আমাদের দেশের মানুষ, থানা পুলিশ না, সাধারণ মানুষ। কেন দিবেন না? কেন আমাকে দিবেন না? আমি ফকির হয়েছি, আমাকে দিবেন না কেন? ওই যে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষ জীবনে সফল কাম হইতে পারে না। 1 নম্বর হচ্ছে রাগ্গা আলেম, 2 নম্বর কাইসা চোর, 3 নম্বর ছেনছেন্না ফকির। এই হচ্ছে ছেনছেন্না ফকির। কথা বলেন না কেন? কি ফকির? কি ফকির? একটু বিনয়ের সাথে বলেন না যে ভাই ফাউন্ডেশন থেকে কিছু দেন, আমি ফকির, আমি মিসকিন। এই দিবেন না কেন? ও দাঁড়ায় যদি ফকির এরকম বলে, আপনি ধরে সুপার বসায় দেবেন। খবরদার, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে খারাপ আচরণ আপনারা কেউ করবেন না। মিসকিন যারা আছে এদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ইনশাআল্লাহ বলেন। ওয়া কুলু লিন-নাসি হুসনা, সুন্দর আচরণ করবেন, ভালো কথা বলবেন। নবীজি বলেছেন 2টা জিনিস যারা নিয়ন্ত্রণ করবে আমি নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে, কয়টা? নবীজি বলছে এই 2টা জিনিস যে নিয়ন্ত্রণ করবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে 2 সোয়ালের মাঝখানের নরম বস্তুটা, এটার নাম কি? জিহবা। ওই যে বলতেছে জিবলা, ওই জিহবা জিবলা যাই বলেন না কেন। আর 2 নাম্বার হচ্ছে 2 রানের মাঝখানে যে নরম অংশ, লজ্জা স্থান। এই 2টা জিনিস যে নিয়ন্ত্রণ করবে আমার নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। তাহলে বললে ভালো কথা বলেন, না হলে মানুষকে সারখার করেন না, কড়া কথা বলে ইনশাআল্লাহ। ওয়া আকিমুস সালাহ, এরপর আল্লাহ বলছে নামাজ কায়েম করো। এরপর কি বলতেছে? নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এটা হচ্ছে পুরো একজন মুমিনের জীবন চিত্র। আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 83 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, মানার, বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর শরিয়ার কোনো বিষয়ে খোঁচাখুচি করবো না যে আল্লাহ এটা কেন দিছে। ওই বুড়া হইলে এক সময় মানবো, জোয়ান থাকলে এগুলো তো মানা যায় না। হুজুর এই বয়সে কি এত কিছু মানা যায়? এখন কিছু মানুষ এমন কথা বলে দেখবেন, হুজুর সুদ ছাড়া কি এখন চলা যায়? ঘুষ ছাড়া কি সরকারি চাকরি পাওয়া যায়? তো যদি পাওয়া নাই যায় সরকারি চাকরি করবো না, সমস্যা কোথায়? ইনশাআল্লাহ বলেন। রিক্সা চালায় খাবেন, তাও হারাম পথে পা বাড়াবেন না, হারামের পথে পা বাড়াবেন না। হারামে আরাম নাই, আরাম হচ্ছে হালালে। কামান কম, হালাল জীবনযাপন করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।